এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানেন না। জিনেরা যে মিষ্টি কিনতে আসে এটা কিন্তু মিষ্টির দোকানদারেরা বুঝতে পারে। ওরা বুঝতে পেরেও কিছু বলে না। সেরকম একজন মিষ্টির দোকানদার গফুর চাচা। আমি নিশাদ 2 দিন হলো এই গফুর চাচার মিষ্টির দোকানে কাজ করে নিয়েছি। গফুর চাচার দোকানে অনেকেই আসে মিষ্টি নিতে। আমি নিজে হাতে সবাইকে মিষ্টি দিয়ে থাকি। তেমনি একদিন রাতের ঘটনা। রাত 10টা বাজলে আমার দোকান বন্ধ করে বাড়িতে যাই। রোজ রাতের মতো সেদিনও দোকান বন্ধ করব এমন সময় একজন লোক আসে আমাদের দোকানে। লোকটা দেখতে বেশ অদ্ভুত, উঁচু লম্বা, পরনে জুব্বা টাইপের কিছু একটা। উনি এসে সালাম দিয়ে বললেন, এই যে ভাই, দোকান বন্ধ করছেন বুঝি? আমার কিছু মিষ্টি লাগতো। ওনার কথা আমি গফুর চাচার দিকে তাকালে গফুর চাচা আমাকে বলেন, নিশাদ তুই সর, আমি ওনাকে মিষ্টি দিচ্ছি। কথাটা বলে গফুর চাচা ওনাকে বলেন, ভাই বসুন, আমি মিষ্টি দিচ্ছি। কথাটা বলে ওনার কথা মতো মিষ্টি দিলেন গফুর চাচা। মিষ্টি নিয়ে টাকা দিয়ে চলে গেলেন সেই মানুষটা। উনি চলে যাবার পর দোকান বন্ধ করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম আমিও গফুর চাচা। গফুর চাচা আমার বাড়ি একই গ্রামে। আমরা হাঁটছি এমন সময় গফুর চাচাকে বললাম, চাচা ওই লোকটা বেশ অদ্ভুত না? পরনে কেমন পোশাক পরা? আমার কথা গফুর চাচা বললেন, নিশাদ শোন, 2 দিন আগে তুই আমার মিষ্টির দোকানে কাজ নিয়েছিস। তোকে কিছু বিষয় জানানো দরকার। আমরা যারা মিষ্টি বিক্রি করি, আমাদের মিষ্টি শুধু মানুষেরা কেনে না, মাঝে মধ্যে মানুষের রূপে এসে জিনেরাও মিষ্টি কেনে। গফুর চাচার কথা অবাক হয়ে বললাম, কি জিনেরা মিষ্টি কিনতে আসে? এটা কি সত্যি? আমার কথায় গফুর চাচা আমাকে অবাক করিতে বললেন, হ্যাঁ এটা সত্যি, ওরা মানুষের রূপে মিষ্টি কিনতে আসে। একটু আগে দোকান বন্ধ করার আগে যিনি আসছিল তিনি সাধারণ কোনো মানুষ নন, উনি একটা জিন। কি বলো, উনি জিন ছিল? আমাকে অবাক হতে দেখে উনি বললেন, হ্যাঁ উনি জিন ছিল। আমি জিনদের দেখলে বুঝতে পারি, ওদের উচ্চতা, কথাবার্তা, পোশাক দেখলে ধারণা করতে পারি। একটু আগে যে জিনটা আসছিল উনি এর আগের আমার কাছে অনেকবার মিষ্টি নিয়েছে। শুধু উনি না, ওনার মতো অনেকে আসে মিষ্টি কিনতে। আমি বিষয়টা বুঝতে পারি কিন্তু কখনো কিছু বলি না। ওনারা আমাকে কিছু করে না। তুই আমার দোকানে কাজ করবি তাই তোকে বিষয়টা বললাম। কখনো ওরকম কেউ আসলে নরমভাবে থাকবি, ওদের সাথে কথা বলবি, ভালো ব্যবহার করবি। গফুর চাচার কথা একটু একটু ভয় করলেও ওনাকে বললাম, ঠিক আছে চাচা, তাই হবে। এই বলে দুজনে গল্প করতে করতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মাকে ডাকতে মা বললেন, আসছিস বাবা, যা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। এসে মা, বাবা ও আমি 3 জন খাবার খেতে লাগলাম। খাবার সময় বাবা বললেন, তা হ্যাঁ রে, কাজ কেমন চলছে তোর? এত কিছুর কাজ থাকতে তোর মিষ্টির দোকানে কাজ করতে হবে কেন? বাবার কথার জবাবে আমি বললাম, বাবা কোনো কাজই ছোট না, বড় হয়েছে, কাজ করতে তো খেতে হবে, তাই না? আল্লাহ দিলে আমাদের বেশ ভালোই জমি জমা আছে। আমি কাজ না করলে আমাদের সংসার চলবে, তাই বলে কি কাজ করব না? মিষ্টির দোকানে কাজ করেছি, এটা একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে কাজের। এটা করতে থাকি, দেখি সামনে কি করা যায়। এই বলে খাবার খেয়ে চলে গেলাম ঘরে। আমি ঘরে গিয়ে একটু পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর দোকান করছি। গফুর চাচা আমাকে বলছিল, মানুষের রূপে মাঝে মাঝে জিনেরা আসে। আমি শুরুতে বিষয়টা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি। জিনেরা আসে কিন্তু আমি নর্মালি তাদের মিষ্টি দিয়ে দিই। এভাবে চলে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক দুপুরবেলা আমরা দুপুরের খাবার দোকানে বসেই খাই। দুপুরের খাবার শেষে গফুর চাচা আমি গল্প করছি, এমন সময় একজন বৃদ্ধার মতো লোক আসলেন। ওনাকে দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে উনি বললেন, এই দোকানের মালিককে? তখন গফুর চাচা বললেন, জি বলুন, আমি দোকানের মালিক। গফুর চাচার কথায় উনি বললেন, কাল আমার ছেলের বিয়ে, কিছু লাগতো, আপনি কি কালকে টাটকা কিছু মিষ্টি বানিয়ে দিতে পারবেন? ওনার কথায় গফুর চাচা বললেন, হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেওয়া যাবে, আপনার কতগুলো মিষ্টি লাগবে বলুন। তখন উনি বললেন, আমার 2 মণ মিষ্টি লাগবে, আপনি দুটো বড় হাঁড়িতে 2 মণ মিষ্টি দিতে পারবেন তো? ওনার কথায় গফুর চাচা খুশি বললেন, হ্যাঁ হ্যাঁ পারবো, সমস্যা নেই। তখন সে লোকটা বললেন, আমি কিছু টাকা অগ্রিম আপনাকে দিয়ে যাই, আর বাকি টাকাটা কাল মিষ্টি পৌঁছে দিয়ে নিয়ে আসবেন। ওনার কথায় গফুর চাচা একটু অবাক হয়ে বললেন, মিষ্টি আবার পৌঁছে দিতে হবে বুঝি, তা কোথায় পৌঁছে দিতে হবে? আপনার বাড়ি কোথায়? গফুর চাচার কথায় উনি একটা জায়গার নাম বললেন। সেই জায়গার নাম শুনে গফুর চাচা বললেন, আপনি যে জায়গার নামটা বললেন সেদিকে তো তেমন বাড়িঘর নেই, গ্রামে
গ্রামের মেঠো পথ ওদিকে যেতে আবার একটা বড় আম বাগান পেরিয়ে যেতে হয়। মাঝে মধ্যে একটু একটু ভয়ের ঘটনাও নাকি ঘটে ওদিকে। গফুর চাচার কথায় লোকটা বললেন, চিন্তা করবেন না, ওখানে তেমন কিছু হবে না, কারণ আপনারা মিষ্টি পৌঁছে দিবেন দিনের বেলা। আপনি কাল বিকালবেলা কোনো ভ্যানে করে মিষ্টিগুলো নিয়ে আসবেন, আমার লোক থাকবে ওখানে। আপনি ঠিক মতো চলে গেলে আমার লোকগুলো মিষ্টিগুলো নিয়ে টাকাটা দিয়ে দেবে। ওনার কথায় গফুর চাচা একটু চিন্তিত মনে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অগ্রিম কিছু টাকা দিয়ে যান, কাল বিকালে মিষ্টি পৌঁছে যাবে ইনশাল্লাহ। জিনেরা মানুষের রূপে মিষ্টি কিনতে মিষ্টির দোকানে আসে, এটা হয়তো গাইস, যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো, ভিডিওটা যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর জিনো মানুষের রহস্যময় ঘটনাটি যদি ভালো লেগে থাকে, যদি এরপরে কি হয়েছে জানতে চাও, তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের রিয়েকশন অনুযায়ী পার্ট 2 নিয়ে আসবো। দেখা হচ্ছে পার্ট 2 তে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।